ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেমে গেলেও নতুন মোড় নিচ্ছে ভারতের পরিস্থিতি। কয়েকদিন ধরে শুরু হওয়া ধরপাকড়ে আবার যেন বাড়ছে উত্তেজনার পারদ। এর মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আদেশকে ব্যবহার করতে পারে সরকার। এই অবস্থায় প্রতিশ্রুতি অনুযায়ী সব মামলা প্রত্যাহার না হলে আবারও ভারত জুড়ে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে জেনজিদের ব্যঙ্গাত্মক সংগঠন সিজেপি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিল্লির যন্তর মন্তর সহ বিভিন্ন স্থানে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ নিয়ে করা একাধিক আবেদনের শুনানি হয়। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের জোরপূর্বক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেন। এছাড়া যাদের আগে কোনো অপরাধের রেকর্ড নেই এবং যাদের আটক করা হয়েছে তাদের মুক্তিরও নির্দেশ দেওয়া হয়। তবে আদালত একই সঙ্গে জানিয়ে দেয়, দিল্লি সরকার ও অন্যান্য রাজ্য সরকার ইতিমধ্যে দায়ের হওয়া এফআইআরগুলোর তদন্ত চালিয়ে যেতে পারবে। তবে শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। এই সুরক্ষা অবশ্য অপরাধমূলক অতীত রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এরপরই মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, আদালতের এই নির্দেশ গোটা দেশের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত। তিনি বলেন, গত 25 জুলাই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল আদালতের এই নির্দেশ তার সঙ্গে সাংঘর্ষিক। সরকার তখন আশ্বাস দিয়েছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব এফআইআর প্রত্যাহার করা হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার কারণে কাউকে সরাসরি বা পরোক্ষভাবে হয়রানি করা হবে না। ওই আশ্বাসের ভিত্তিতেই সিজেপি সারা দেশের আন্দোলন প্রত্যাহার করেছিল। এখন তাদের আশঙ্কা হচ্ছে ভারত সরকার ও বিজেপি শাসিত রাজ্যগুলো প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের এই আদেশকে কাজে লাগিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখবে এবং তাদের হয়রানি করবে। এদিন সোমবারের মতো মঙ্গলবারও সরকারকে দেয়া সময়সীমার কথা স্মরণ করিয়ে দেন সৌরভ দাস। বলেন, সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়সীমা আজ শেষ হচ্ছে। এই প্রতিশ্রুতি রক্ষা না করা হলে সিজেপির সামনে আবারও দেশজুড়ে আন্দোলন শুরু করা ছাড়া আর কোনো পথ থাকবে না। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।